হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কুমড়ো ও কিছু সুজি দিয়ে ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমে 250 গ্রাম পরিমাণে কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এরপরে কুমড়োটাকে একটু স্টিম করে নেব। তো সেই জন্য এখানে একটা কড়াতে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে জলটা গরম করার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি, তার উপরে এই কুমড়োটাকে দিয়ে দিলাম। এরপর এই কুমড়োটার সাথে উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে। লবণটা দিয়ে খুব ভালো করে এই কুমড়োর সাথে মাখিয়ে নেব, তাহলে আর কুমড়োটা খুবই চটজলদি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো সেজন্য লবণ দিয়ে আগে কুমড়োটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো স্টিম হওয়ার জন্য। 5 মিনিটের মধ্যে কুমড়োটা ভীষণ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখন 5 মিনিট পর এটা ঢাকাটা খুলে নিলাম। এটাকে একদমই লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি, দেখুন কুমড়োটা খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নিচে নামিয়ে নেব। তো এটাকে এখন নিচে নামিয়ে নিয়েছি। কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখুন হাতে নিলে খুব সহজে এটা মিশে যাচ্ছে। তো এইভাবে এই কুমড়োটাকে নিয়ে নেব একটা পাত্রে। সেজন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে এই পুরো কুমড়োটাকে এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, খুবই অল্প তেল দিয়ে এটাকে রেডি করেছি। আপনারা এটাকে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে ভীষণই টেস্টি মতো হয়েছিল। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা স্ম্যাশার নিয়ে নিয়েছি। স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। কুমড়োটা যেহেতু খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই ম্যাশারের সাহায্যে খুব ভালো মতো সহজে এটা স্ম্যাশ হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা খুবই ভালো হবে। তো আমি একটা ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম। এইভাবে এটাকে স্ম্যাশ করে নেব, তারপর এটাকে তুলে নিচ্ছি। তো দেখুন এখন এটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর স্ম্যাশারটাকে একটু খুব ভালো করে পরিষ্কার করে তুলে নিচ্ছি। তো দেখুন চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়োটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নেব মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি। সুজি দিলে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। তো সেজন্য দেখুন 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এরপর ওই কাপ মেপে 1/2 কাপ পরিমাণে এখানে আটা দিয়ে দেবো। যে আটা দিয়ে আমরা রুটি বানিয়ে থাকি সেই আটাই নিয়েছি। তো 1/2 কাপ সুজি ও 1/2 কাপ আটা দিয়ে তৈরি করলে এটা ভীষণই নরম হবে, এবং ঠান্ডা হওয়ার পরেও এটা একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে। তো দেখুন এরপর প্রথমে কুমড়োর সাথে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নেব। তো দেখুন এরপর আমি অল্প অল্প করে এটাতে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ক্রমাগত খুব ভালো করে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একেবারে বেশি জল দিয়ে খুব বেশি পাতলা করব না, একটু মিডিয়াম মতো ব্যাটার এটাকে রেডি করব। তো সেই জন্য জলটা একেবারে বেশি দিয়ে মাখবো না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন ক্রমাগত খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কুমড়োটা সেদ্ধ হওয়ার সময় 1/2 টিস্পুন পরিমাণে লবণ দিয়েছিলাম, তো আবারও এখানে 1/2 টিস্পুন পরিমাণে লবণ দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে। এরপর জিরে ও লবণটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটাতে আমি কোনো রকমের গুঁড়ো মশলার ব্যবহার করিনি, বেশ কিছু শুকনো মশলা দিয়ে এটাকে রেডি করব। তো এইভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। যেহেতু সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায়, সেজন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। তো এটাকে রেস্টে রেখে দেওয়ার পর 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। ওই সাথে 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা এখানে দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা ও কুচনো ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো দেখুন এরপর এখানে এক টুকরো আদা নিয়েছি, আদা দিলে টেস্টটা ভালো হবে, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। আপনারা চাইলে এখানে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে পেঁয়াজও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো লাগবে। তো আমি যেহেতু এটাকে নিরামিষ তৈরি করেছি, সেই জন্য এখানে একটু আদার ব্যবহার করলাম, এক টুকরো আদা গ্রেট করে এখানে দিয়ে দিয়েছি। আদাটা দেওয়ার পরে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি, আর কোনো কিছুই লাগবে না এখানে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম মিডিয়াম মতো একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর এখানে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 1 চা চামচ পরিমাণে এখানে আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল। আমি রেসিপিটা অলিভ অয়েল দিয়ে রেডি করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের খাবার তেল দিয়ে এটাকে রেডি করতে পারেন। তো দেখুন তেলটা মাখিয়ে নেওয়ার পর উপর থেকে খুবই অল্প পরিমাণে একটু সাদা তিল দিয়ে দিলাম। তিলটা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, এছাড়া তিল দিলে এর টেস্টটা ভীষণ ভালো হবে। তো সেই জন্য খুবই অল্প পরিমাণে একটু তিল ছড়িয়ে দিয়েছি। এরপর 3 চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এটাকে হালকা হাতে এইভাবে একটু গোল করে চিলার মতো করে এগুলোকে ছড়িয়ে নেব। এটাকে একটু বেশ গোল গোল করে ছড়িয়ে নেব, খুব বেশি ফাইন পাতলা না করলেও চলবে, যতটা পাতলা করা যায় সেভাবে এটাকে একটু মেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে একটু গোল করে ছড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে, লো ফ্লেমে এটাকে খুব ভালো করে আগে রেডি করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দিলে এটা খুব ভালো মতো উপরটা শুকিয়ে যাবে। তো এটাকে ছড়িয়ে দেওয়ার পর উপর থেকেও একটু সামান্য পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিলাম। এরপর উপর থেকে 1/2 টিস্পুন পরিমাণে আবারও তেল দিয়ে দিলাম, তারপর এটাকে উল্টে নেব। তো একদিকটা হতে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো লাগবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এইভাবে 1.5 মিনিটের জন্য নিচের দিকটা একটু রান্না করে নিয়েছি, তারপর এটাকে উল্টে নিচ্ছি। তো দেখুন এই দিকটা উল্টে নিয়েছি। তো এটাতে আমি কোনো রকমের হলুদ গুঁড়ো বা জিরে গুঁড়ো কোনো গুঁড়ো মশলারই ব্যবহার করিনি, কিন্তু শুধুমাত্র কুমড়ো দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছে। কুমড়োটা ভীষণই মিষ্টি ছিল, তাছাড়া এখানে আপনারা চাইলে অল্প পরিমাণে চিনির ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে ভীষণই ভালো লাগবে। তবে কুমড়োটা এতটাই মিষ্টি ছিল সেজন্য আমি এখানে আর চিনির ব্যবহার করিনি। তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি, তারপর আবারও একটা এইভাবে রেডি করে নিয়েছি। সেজন্য 1/2 টিস্পুন পরিমাণে একটু তেল দিয়ে ছড়িয়ে দিলাম, তারপর উপর থেকে একটু সাদা তিল দিয়ে আবারও এখানে চামচ করে 2-3 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দেবো। তারপর এটাকে একটু গোল করে ছড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম মশলা দিয়ে এটা রেডি হয়ে যায়। অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি উপর থেকে আবারও কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম, তারপর এটাকে উল্টে দিয়ে এইভাবে একটু এটাকেও তৈরি করলাম। তো এক একটা হতে প্রায় 3 মিনিট মতো সময় লাগবে, 3 মিনিটের মধ্যে এগুলো ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো দেখতেও খুবই সুন্দর হয়েছে এবং টেস্ট তো ভীষণই ভালো হয়েছিল। তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি, তারপর একে একে সবগুলো এখানে সার্ভ করে দিচ্ছি। তো ওই ব্যাটার দিয়ে এখানে অনেকগুলো পরিমাণে হয়েছিল। তো আমার এখানে মোট 8টা মতো চিলা রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি একে একে সবগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো ভীষণই পাতলা মতো রেডি হয়েছিল, একদমই মোটা হয়নি এবং এগুলো ঠান্ডা হওয়ার পর ভীষণই নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এরপর আপনাদের একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভীষণই নরম, মুখে দিলে এগুলো মিলে যাবে এবং টেস্টও ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর এটাকে একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে ভাঁজ করে খুব সহজে এটা ভাঁজ হয়ে যাবে, ভীষণই নরম মতো এগুলো রেডি হয়েছিল। তো এরপর একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সহজে এগুলো ছিঁড়ে যাবে। এগুলো আপনারা লাঞ্চ বক্সেও দিতে পারেন, ভীষণই ভালো হবে। তো দেখুন এখানে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। এগুলো মোটা করে তৈরি করলেও কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে এগুলো ভীষণই নরম থাকবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে।